15 মার্চ কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলঘরে বিপিবিসিইএ এর উদ্যোগে ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মচারীদের একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। সংগঠনটি সারা ভারত ব্যাচ কর্মচারী সমিতি AIBEA এর রাজ্য কমিটির বিপিবিসিইএ অনুমোদিত। এই কনভেনশনে কেন্দ্র সরকারের নতুন শ্রম আইন ও শ্রমিক কৃষকজন স্বার্থবিরোধী নীতিসহ দেশি অধিকাংশ সরকার সংস্থার বিরাষ্ট্রীয়করণের তীর প্রতিবাদ জানানো হয়। কমরেড রাজেন নাগর AIBEA এর সভাপতি এবং বিপিবিইএ এর চেয়ারম্যান বলেন, নতুন শ্রম আইন শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এতে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়নের কার্যক্রম ও ধর্মঘটের অধিকার যেমন ক্ষুণ্ণ হবে, অপরদিকে মালিকও ভয় পাচ্ছেন হায়ার অ্যান্ড ফায়ার নীতির প্রয়োগ করে। এর ফলে কর্পোরেট সেক্টর এবং পুঁজিপতিরা সাদর অভ্যর্থনা এবং সাধুবাদ জানাচ্ছেন এই নতুন শ্রম আইনের। ইন্দ্রনীল মিত্র, সম্পাদক বিপিবিইএ, কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানান। সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক বিপিবিসিইএ ও উপসাধারণ সম্পাদক বিপিবিইএ বলেন, কেন্দ্রীয় সরকার অনুমোদিত শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল করতে হবে। প্রতিটি ব্যাংকে কেন্দ্রীয় অনুমোদিত বেতন দিতে হবে। ন্যূনতম 7,500 টাকা পেনশন চালু করতে হবে। আমি হচ্ছি বিপিবিসিএ জেনারেল সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বিপিবিএ ডেপুটি জেনারেল সেক্রেটারি আমি বিপিবিএ পশ্চিমবঙ্গ। আমরা আজকে এখানে আন্দোলনের যে কনভেনশন ডেকেছি, মূল আমাদের দাবি যেটা আমাদের জেনারেল সেক্রেটারি একই বললেন, আমার সেই একই সমকোণ কোনোদিন কর্মচারীর স্বার্থে নয়, এটা মালিক পক্ষ এবং বিদেশি শিল্পপতিদের সন্তুষ্ট করার জন্য শ্রম কোড, এই কোডকে আমরা প্রত্যাহার করার জন্য দাবি রাখছি। অবিলম্বে দাবি করতে হবে, আর এনি কস্ট এটাকে কোনোভাবে ইমপ্লিমেন্ট করা যাবে না। দ্বিতীয়ত, পেনশন যারা 10 বছর চাকরি করে গেছে, 10 বছর তারা মিনিমাম পেনশন 7,500 টাকা তাদের দিতে হবে। ব্যাংকিং সেক্টরে যারা আছে কাজ করছে তাদের টোটালিটাকে কেন্দ্র সরকার ভুক্ত হিসাবে ব্যবহার করতে হবে। স্যালারি সব সুবিধা নিয়ে কোনো ডিসক্রিমিনেশন চলবে না। ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ জানাই। তৃতীয়ত, রাজ্য সরকার কোনো ব্যাংকিং সেক্টরের মধ্যে পড়ে না। ইট ইজ দ্য আন্ডার পারভিউ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সো দ্যাট দ্য অল ফ্যাসিলিটি অ্যান্ড মিনিমাম ওয়েজেস হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড as per notification of the central government in the banking industry. Thirdly, আমাদের জেনারেল সেক্রেটারি কি বললেন ইন্দ্রনীল বাবু, যে আমরা ব্যাংকে যে কত কোটিটা কর্মচারী আছে, এই কর্মচারীদের স্থায়ী কাজ যে ভ্যাকেন্সি আছে, সেখানে তাদের আমরা স্থায়ীকরণ করার জন্য অল ইন্ডিয়া কনফারেন্স বেঙ্গালোরে 19 থেকে 22 পর্যন্ত এপ্রিল মাসে হবে। সেখানে সিদ্ধান্ত নিয়ে তার দীর্ঘ লড়াইয়ের রাস্তায় আমরা নামছি। অবিলম্বে ব্যাংকের ভ্যাকেন্সিটাকে পার্মানেন্ট জবকে পার্মানেন্ট কর্মচারী দিয়ে করাতে হবে, কোনো কন্ট্রাক্ট ক্যাজুয়াল কর্মচারী দিয়ে করানো যাবে না, এবং রেগুলারাইজেশন অফ দ্য কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইমিডিয়েটলি, and the business correspondent has to be the direct payroll in the banking industry. It is our main demand. আমাদের বিপিবি বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, এটা AIB এর স্টেট বডি। এই স্টেট বডির অ্যাফিলিয়েটেড একটা ইউনিট হলো বিপিবিসিএ। বিপিবিসিএ ডাকে আজকে এই কনভেনশনটা। এই কনভেনশনটা হলো যে লেবার কোডের এগেনস্টে অ্যাওয়ারনেস, নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে শ্রম কোড, যে 4টি শ্রম কোড বর্তমানে সরকার ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে 1 এপ্রিল থেকে, তার বিরোধ করা, এবং এই বিরোধ করার জন্য একটা কর্মসূচি আমরা নিয়েছি সমস্ত মেম্বারদেরকে অ্যাওয়ার করা। এর বিরুদ্ধে আগামী দিন যে আন্দোলনটা আমরা করবো, সেটা যাতে সাকসেসফুলি আমরা সংগঠিত করি। কত মেম্বার আছে আপনাদের? আমাদের বিপিবিসি এর সারা পশ্চিমবাংলা প্রায় 4,000 মেম্বার আমাদের রয়েছে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম ইন্দ্রনীল মিত্র, আমি বিপিবি এর সাধারণ সম্পাদক।